আমরা দেখেছি আরজি করের ঘটনা, আমরা দেখেছি বকটুইয়ের ঘটনা, আমরা দেখেছি এই তৃণমূলের শাসনে আমাদের আদিবাসী মহিলাদেরকে দণ্ডি কাটানো হয়েছে বিজেপি করার জন্য, নাক সটরা দেয়া করা হয়েছে এই তৃণমূল সরকার। আমরা দেখেছি মহিলা, আমাদের আদিবাসী একটি বোনের পেটে যে বাচ্চা ছিল সেটা লাত মেরে নষ্ট করে দেওয়া হয়েছে। সেই কথাগুলো একটু এই মহতি সদনে যদি আপনারা বলতেন আমাদের ভালো লাগতো, যে আপনারা এখন মহান হয়ে গেছেন, এই সদনে এসে ভারতীয় জনতা পার্টির সরকারে এসে আপনারা সাধু সাজতে চাইছেন। এই সাধু সাজার নাটকটা বন্ধ করে আমাদের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে আমরা সবাই মিলে এই মহতি সদনে, আমাদেরকে যেভাবে বারবার বলতে দেওয়া হতো না, প্রশ্ন করলে আমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়া হতো না, যেসব কাজ আমরা চেয়েছিলাম এলাকাতে সেই সব কাজ আজও এখনো পর্যন্ত হয়নি। বারবার আমাদেরকে বলা হয়েছে যে এই কাজটা আমরা পাস করে রেখেছি, এখানের ব্রিজটা আমি করে রেখেছি। আমি একটা ব্রিজের কথা বলেছিলাম আমার সালতরা বিধানসভায়, যে একটা দামোদর নদীর ব্রিজ, শুধু না বেলডাঙ্গার যে ব্রিজ আছে সেটার কথা বলেছিলাম, কোনোটাই হয়নি। আপনারা বলেছেন হবে হবে, কোনো কিছুই হয়নি। তাই এই মহতি সদনে বলতে চাই যে নারীদের উপর অত্যাচার যাতে করে না হয় সেদিকে আপনারাও নজর রাখবেন। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা তো সর্বরকম ভাবে সুযোগ সুবিধা দেব যাতে করে আরজি করার না হয়, সেটা আপনারা দেখবেন। কারণ আপনারা আরজি করার ঘটনায় যেভাবে শাসক দলের নেতারাই জড়িত ছিলেন সেটা পুরো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন। আর যেন কোনো মায়ের কোল খালি না হয়ে যায় সেটাও আপনারা নজর রাখবেন। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সাথে আছেন, পুরো এই সদনের প্রত্যেকটি সদস্যর সাথে আছেন, এবং আগামী দিনে একটা সুন্দর সরকার চলবে এই নিয়েই আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা প্রত্যেকে নির্বাচিত হয়ে এসেছি।